বিশ্বকাপ থেকে বিদায় নিলেও একের পর এক চমক দেখিয়ে সংবাদ শিরোনামে জায়গা করে নিচ্ছে নরওয়ে। তবে এবার কোনো ফুটবলীয় জাদু নয়, নরওয়ে চমকে দিয়েছে তাদের মানবিকতা দিয়ে। ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির টাকা পকেটে না পুরে তা যুদ্ধ বিধ্বস্ত গাজার আর্তমানবতার সেবায় দান করেছে দেশটির ফুটবল ফেডারেশন। আন্তর্জাতিক চিকিৎসা সেবা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের হাতে এই অর্থ তুলে দিয়ে প্রশংসার জোয়ারে ভাসছে উত্তর ইউরোপের এই দেশটি। আর প্রতিশ্রুতির পর এবার সরাসরি অর্থ হস্তান্তর করায় নরওয়ের এই মানবিকতাকে কর্নিশ জানাচ্ছে বিশ্ব। বারবার বিশ্ববাসীকে যেন চমকে দিচ্ছে নরওয়ে, কখনো খেলা দিয়ে তো কখনো অনন্য মানবিক দৃষ্টান্ত দিয়ে। যেখানে ইউরোপের প্রভাবশালী দেশগুলো গাজার উপর চলা নৃশংসতার মুখে সবসময় নীরব থেকেছে, ঠিক তখনই তাদের প্রতিবেশী দেশ নরওয়ে যেন গর্জে উঠেছে অন্যের বিরুদ্ধে। বিশ্ব রাজনীতির মারপ্যাচেও যখন থামছে না ইসরায়েলের রক্তক্ষয়ী থাবা, তখন সরাসরি অর্থ দিয়েও ফিলিস্তিনিদের পাশে থাকার সাহসী সিদ্ধান্ত নেয় নরওয়ে ফুটবল অ্যাসোসিয়েশন। তাও আবার যে সে অর্থ নয়, খোদ দখলদার দেশ ইসরায়েলকে মাঠের লড়াইয়ে হারিয়ে পাওয়া অর্থই ফিলিস্তিনিদের দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচের আগেই যখন এই খবর ছড়িয়ে পড়ে, তখন অসলোর মাঠের পারদ ওঠে তুঙ্গে। ইসরায়েল সফরের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকা উল্লেভাল স্টেডিয়ামের সেই ম্যাচটির প্রায় 23,000 টিকিট বিক্রি হয়েছিল। আর তারপর মাঠের লড়াইও ছাড় দেয়নি হল্যান্ড ওডেগার্ডরা। অস্ট্রিয়াতে অনুষ্ঠিত সে হাই ভোল্টেজ ম্যাচে ইসরায়েলকে 5-0 গোলের বিশাল ব্যবধানে গুড়িয়ে দেয় নরওয়ে। আর সেই ম্যাচ থেকে অর্জিত টিকিটের পুরো অর্থই ফিলিস্তিনিদের সহায়তায় দান করে দিল হল্যান্ডের দেশের ফেডারেশন। সেখান থেকে ঠিক কত লাভ হয়েছে তা স্পষ্ট না করলেও নরওয়ের এই মহৎ উদ্যোগ অনুপ্রাণিত করেছে দেশটির কর্পোরেট সেক্টরকেও। একই সংহতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি নরওয়েজীয় কোম্পানিও এই তহবিলে অতিরিক্ত 30 লাখ নরওয়েজিয়ান ক্রোনার, যা প্রায় 3,05,000 মার্কিন ডলার, তা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিল। এই বিশাল অর্থ তুলে দেওয়া হয়েছে 1999 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের হাতে, যারা ফিলিস্তিনের গাজায় চরম সংকটের মাঝেও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারীতে ক্ষতিগ্রস্ত বিশ্বের 70টিরও বেশি দেশে জরুরি চিকিৎসা সহায়তা প্রদানের জন্য বিশ্বজুড়ে সুনাম রয়েছে এই সংস্থাটির। তবে কেবল মাঠের বাইরেই মানবিকতাই নয়, এদিকে মাঠের খেলাতেও এবার বিশ্বমঞ্চ মাত করেছে আর্লিং হাল্যান্ডের দল। কড়া নিরাপত্তার বলয়ের মাঝে ইসরায়েলকে বিধ্বস্ত করার পর মূল বিশ্বকাপেও নজর কেড়েছে তারা। শেষ 16 লড়াইয়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে 2-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল নরওয়েজিয়ানরা। যদিও কোয়ার্টারে ইংল্যান্ডের কাছে 2-1 ব্যবধানে হেরে বিদায় নিতে হয় তাদের। তবে মাঠের লড়াই আর মাঠের বাইরের মানবিকতা দুই বিভাগেই এবার বিশ্বমঞ্চের আসল ট্রফিটা যেন জিতে নিয়েছে নরওয়ে।